যখন কোনো দেশ ঋণের চাপে পড়ে তখন সরকার বাধ্য হয়ে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে ব্যয় কমিয়ে আনে। নারীরা এসব সেবার উপর বেশি নির্ভরশীল থাকায় বাজেট সংকোচনের প্রভাব তাদের উপরই সবচেয়ে বেশি পড়ে। কাজ করে খুব সচ্ছল আছি এবং এটা দিয়ে আমাদের সংসার চলে। আর মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে উন্নয়নশীল দেশগুলো ব্যয় কমানোর উদ্যোগ নিচ্ছে। এর আগে ঋণের বোঝা বাড়ায় স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রায় 5.5 কোটি নারী কর্মসংস্থান হারিয়েছে, যে কারণে মধ্যপ্রাচ্য সংকটে ঋণ বেড়ে এবার নারীদের বেকারত্ব আরও বাড়তে পারে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি 3 দশক ধরে 85টি দেশের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সংঘাত শুরুর আগেই 56টি দেশ তাদের সরকারি আয়ের 10% বেশি অংশ ঋণ পরিশোধে ব্যয় করেছে। পরিসংখ্যান বলছে 2010-এর শুরু থেকে 2022 সালের মধ্যে সমীক্ষায় অন্তর্ভুক্ত 85টি উন্নয়নশীল দেশে ঋণ পরিশোধের বোঝা প্রায় দ্বিগুণ হয়েছে। এর ফলে স্বল্প মেয়াদে প্রায় 2 কোটি ও দীর্ঘমেয়াদে প্রায় 4 কোটির বেশি নারী কর্মসংস্থান হারিয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল লিঙ্গ সমতা নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনের জন্য ঋণদাতা দেশগুলোকে এমন নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে যাতে ঋণ পুনর্গঠন বা মওকুফের সময় সামাজিক খাতে ব্যয় সংকোচন না করা হয়, বিশেষ করে এমন খাতগুলো যেগুলো নারীদের উপর সরাসরি প্রভাব ফেলবে। রোকসানা রিমি, স্টার নিউজ।